আলু আর ডিম দিয়েও এত সুন্দর একটা নাস্তা রেসিপি তৈরি করা যায়, এই রেসিপিটি না দেখলে বিশ্বাস করবেন না। আসসালামু আলাইকুম, কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে একটা ইউনিক নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা আলু আর ডিম দিয়ে তৈরি করে নিতে পারবেন খুবই ঝটপট। তাছাড়াও এই রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারবেন, খেতে ভারী মজাদার। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে নাস্তাটি বানানোর জন্য একটি ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে নিয়েছি ময়দা। আমি এখানে 1 বাটি ময়দা নিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। লবণটা খুবই সামান্য পরিমাণই দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়ান। আমি এখানে ময়ানের জন্য রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। আমি এখানে 4 চামচ রিফাইন্ড অয়েল দিচ্ছি। আপনারা ঘি দিয়েও এই ময়ানটা দিয়ে নিতে পারবেন। ময়ানটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ময়ানটা দিতে হবে, তাহলে এই নাস্তাটা খুবই খাস্তা হবে। ময়ানটাকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। দেখুন ময়ানটা এখন পারফেক্টলি দেয়া হয়ে গেছে। যখন হাতে এরকম মুঠো করে দলা পাকাবেন, যখন এই ময়দাটা দলা পাকিয়ে যাবে, তাহলে বুঝবেন ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নেব। যেরকম রুটি বা পরোটা তৈরি করতে গেলে আমরা আটা বা ময়দা মেখে থাকি। তো এখানে আমি অল্প অল্প জল অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি। দেখুন এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এই ডোটাকে আমি ঢাকনা বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তাহলে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ডোটা ততক্ষণ রেস্টে থাক, তার মাঝে ডিমটা ভেজে নেব। ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। ডিমটাকে যেরকম ভুজিয়া করতে হয় ঠিক সেরকমভাবেই ভেজে নেব। আপনারা ভুজিয়ার পরিবর্তে সেদ্ধ ডিমও ব্যবহার করতে পারেন। ডিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার ডিমটাকে আমি তুলে নিচ্ছি। ওই কড়াতেই সামান্য পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা কুচি। আদাটাকে হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে আদা কুচিটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। আমি অল্প পরিমাণ ক্যাপসিকামকে কুচি করে নিয়েছি, সেটাকেও হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, দেখুন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার আলুর পুরটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। আপনারা গ্রেট করে নিতে পারেন বা যে কোনো জিনিস দিয়ে এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিচ্ছি। দেখবেন যেন কোনো দলা পাকানো না থাকে। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা আর ক্যাপসিকামটাকে যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ডিম ভাজা। যে ডিমটাকে আমি ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। খুব ভালো করে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে। দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করব। খুব বেশি মশলা অ্যাড করব না। দিয়ে দিয়েছি হাফ চামচ চাট মশলা আর স্বাদ অনুযায়ী লবণ। আপনাদের কাছে যদি চাট মশলাটা না থাকে, তাহলে আপনারা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করেও এই মশলাটা তৈরি করে নিতে পারবেন। তো আমি এবার সব কিছু উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে নাস্তার জন্য আলুর পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন ময়দার ডোটার 10 মিনিট রেস্ট হয়ে গেছে। ডোটা এখন খুব সফট হয়ে গেছে। আমি হাতে করে আরেকটু ভালো করে মথে নিচ্ছি। ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি। যেহেতু এই ডোটা থেকে লেচি কেটে নেব, তাই হাত দিয়ে একটু লম্বাটে করে নিচ্ছি ডোটাকে।
দিয়ে এবার একটা ছুরি দিয়ে আমি লেচিগুলো কেটে নেব। এইভাবে লেচিগুলো কেটে নিলে লেচি সাইজগুলো এক সমান হয়। এবার এখান থেকে একটা লেচি নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি। এবার এই লেচিটাকে আমি খুবই পাতলা করে বেলে নেব। খুবই পাতলা করে বেললে যতটা পারবেন পাতলা করে বেলার চেষ্টা করবেন, তাহলে নাস্তাগুলো খেতে ভালো লাগবে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন পাতলা রুটির মতো করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর পুর। যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনাদের যতটা ইচ্ছা পুর ভরে এই নাস্তাগুলো তৈরি করবেন, যত বেশি পুর হবে নাস্তাগুলো খেতে ততই ভালো লাগবে। তো আমি এখানে পুরটা দিয়ে খুব ভালো করে পুরটাকে হাতে করে সেট করে নিচ্ছি। এখানে আলু আর ডিমের পুরটা খুব ভালো করে ভরা হয়ে গেছে। এবার আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে মোড়াচ্ছি, খুবই সহজ। এভাবে সব দিকটাকে ধরে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি। এবার এইভাবেই গোল গোল করে ঘুরিয়ে নিয়ে অবশিষ্ট যে ময়দার ডোটা আমি কেটে বের করে নেব। এটাকে কেটে বের করে নেবেন, তাহলে নাস্তাগুলো খুবই খেতে ভালো লাগবে। বেশি ময়দার ডো হয়ে গেলে নাস্তাগুলো খুবই মোটা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, হয়তো ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এইভাবেই তৈরি করবেন, দেখবেন নাস্তাটা একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন আমি হাতে করে খুব সুন্দরভাবে গোল করে নিচ্ছি, একটু হাতে করে চেপে দিচ্ছি, এতে করে পুরটা ভিতর দিকে খুব ভালোভাবে স্প্রেড হয়ে যাচ্ছে। এখানে আমার একটি নাস্তা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এইভাবেই সবকটি বানিয়ে নেব। এবার নাস্তাগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল। তেলটা এখন হালকা গরম। এই অবস্থায় আমি একটি করে নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা খুব বেশি গরম করলে চলবে না, এতে করে নাস্তার উপরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকবে। তাই তেলটা যখন হালকা গরম থাকবে তখনই নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন। আর এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলেই পারফেক্টলি নাস্তাগুলো তৈরি হবে, খুবই ক্রিস্পি হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিই উল্টে পাল্টে এই নাস্তাগুলো খানিকক্ষণ ভাজার চেষ্টা করবেন। দেখুন এক পিঠটা হয়ে গেছে, এবার নাস্তাগুলো উল্টে দিলাম। এইভাবেই উল্টে পাল্টে আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্তই এই নাস্তাগুলোকে ভেজে নেবেন। এই পর্যায়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি। নাস্তাগুলোর কালারটাও খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। আলু আর ডিমের পুর ভরা এই নাস্তাগুলো খেতে ভারী মজাদার। সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা আপনারা খুবই ঝটপট তৈরি করে দিতে পারবেন। খেতে ভারী সুস্বাদু, খুবই ক্রিস্পি এই নাস্তাগুলো, দেখতেও যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজাদার। তো বন্ধুরা, আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।